হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা প্রপার্টিজ গুলো ইউজ করে লাপ্লাস এর আরো কিছু ম্যাথ করা ট্রাই করব। ঠিক আছে? তো এখন প্রশ্নে একটা জিনিস দেওয়া আছে। প্রশ্নে দেওয়া হচ্ছে ল্যাপ্লাস অফ ই টু দি পাওয়ার মাইনাস 2t sin 4t sin 3t। তো এটা একটু দেখলে বোঝা যায় যে এটা আসলে কয় নাম্বার প্রপার্টিস পড়ছে। আসলে ফার্স্ট শিফটিং প্রপার্টিস আমরা যদি জানি ই টু দি পাওয়ার at এফ অফ টি থাকে, তাইলে হচ্ছে আমরা কি এটা ফার্স্ট শিফটিং প্রপার্টিস বানাতে পারি। তো ম্যাথ যদি আমরা করি, তো আমাদের আসলে প্রশ্ন দেখে আসলে বোঝা লাগবে যে আসলে কোন প্রপার্টিস এর মাধ্যমে ম্যাথটা আমরা করবো। তো যদি আমরা এটা করি, যে লেট এফ অফ টি ইকুয়াল সাইন অফ 4t সাইন অফ 3t। ওকে, আমরা এটা হচ্ছে এফ অফ টিটা আর কি, এফ অফ টি কে এটা ধরে নিলাম যে এফ অফ টি সাইন অফ 4t সাইন অফ 3t। তো আমরা কি বলছিলাম আগে একবার, আমরা বলছিলাম যে আসলে সাইন অফ 4t সাইন অফ 3t এর কোনো ল্যাপ্লাস নাই, মানে লাপ্লাসের কোনো ফর্মুলা নাই। আমরা যদি ওই পাশে লাপ্লাসটা করি তাহলে লাপ্লাস অফ সাইন অফ 4t সাইন অফ 3t, দুইটা সাইন ফাংশন বা কস ফাংশন, এটা কোনো ফাংশন একসাথে গুণাকার থাকে, এটার কোনো ফর্মুলা নাই। তো এটা আমাদের আলাদা আলাদা করা লাগবে। তো আলাদা করার জন্য আমরা কি করবো, আমরা একটা তাইকোনিক ফর্মুলা ইউজ করবো। তো আমরা একটা ফর্মুলা জানি সাইন 4t সাইন 3t, কোনো ফর্মুলা জানি না, তবে আমরা 2 সাইন এ সাইন বির ফর্মুলা জানি। আমরা যদি এই ফর্মুলা অ্যাপ্লাই করি, তাই 2 সাইন এ সাইন বির ফর্মুলা হচ্ছে cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি। ওকে, তো আমরা যদি এই ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে দেখো cos একটা এদিকে আর একটা cos এদিকে, মানে হচ্ছে মাঝখানে মাইনাস চিহ্ন আছে, অর্থাৎ cos গুলো আলাদা হয়ে গেছে। তখন আমরা ওই পাশে কিন্তু লাপ্লাস ইউজ করতে পারবো। তো আমরা যদি এদিকে কি করার জন্য এটাকে সূত্র ফালানোর জন্য আমাদের কি করা প্রয়োজন, এটাকে সূত্র ফালানোর জন্য আমাদের একটা 2 আনা লাগবে। তো আমরা তো 2 আনার জন্য আমরা কি করবো, জোর করে যদি একটা 2 আনি তাহলে আমরা 2 তে ভাগ করে দিব। আমরা এটাই করবো, যে ইকুয়াল 1/2 ইন্টু 2 সাইন 4t সাইন 3t। ওকে, তাহলে এটা দেখো 2 সাইনে সাইন বির ফর্মুলা তো পেয়ে গেছে। এখন 2 সাইনে সাইন এর ফর্মুলা তো পরে, তাহলে আমরা এখন কি করবো, ফর্মুলা অ্যাপ্লাই করবো। ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে কি লিখবো, হাফ থাকতেছে, হ্যাঁ তাহলে কি থাকতেছে cos, করি তাহলে কি হয় cos a মাইনাস b, মানে cos 4t মাইনাস 3t, মানে কি থাকতেছে cos t মাইনাস cos a প্লাস b। ঠিক আছে, cos a প্লাস b, তাহলে a প্লাস b যদি থাকে তাহলে কি লিখবো 40 প্লাস 3t, মানে কি দিতেছে cos 7t। ঠিক আছে, আমরা শুধু ফর্মুলা অ্যাপ্লাই করছি। অ্যাপ্লাই করে আমরা কি পাইলাম, হাফ cos t মাইনাস cos 7t। এবার কিন্তু আমরা চাইলে উভয় পাশে কি করতে পারবো, লাপ্লাস ইউজ করতে পারবো, এই যে cos at ফর্মুলা ইউজ করতে পারবো লাপ্লাস ইউজ করতে। তাহলে আমরা এখন কি করবো, টেকিং বোথ সাইড নিব। তো লিখবো যে টেকিং লাপ্লাস ট্রান্সফরমেশন অন বোথ সাইড। ঠিক আছে, তো আমরা কি করবো, ওই পাশে লাপ্লাসটা করবো। ওই পাশে যে লাপ্লাসটা করি তাহলে কি হবে, লাপ্লাস অফ এফ অফ টি ইকুয়াল লাপ্লাস অফ হাফ ইন্টু cos t মাইনাস cos 7t। আমরা যে লাপ্লাসটা করে ফেলার পরে হচ্ছে আমরা কি পাবো, এফ অফ এস পাবো, মানে এফ অফ টি কে বলে যে ফার্স্ট শিফটিং প্রপার্টিস। এফ অফ ই টু দি পাওয়ার এটি সাইন অফ এফ অফ টি থাকলে কি হয়, এফ অফ এস মাইনাস এ অ্যাপ্লাই করি না, আমরা ওই ফর্মুলা অ্যাপ্লাই করি না। তো যদি আমরা ওই ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য আমরা কি করতে হবে, এটাকে 18 নম্বর যদি লাপ্লাসটা করি তাহলে কি আসবে, এফ অফ এস আসবে। তো আমরা যদি ওই পাশে লাপ্লাসটা করি তাহলে কি হয় cos t। তো cos t কে যদি লাপ্লাসটা করি তাহলে কি থাকছে, এস ডিভাইড বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এর মান কত 1। ঠিক আছে, আর থাকছে মাইনাস, হ্যাঁ, আর এই যে উপর পাশে কি হাফ গুণাকার আছে। আর cos 70 কে যদি করি তাহলে সেম, এস ডিভাইড বাই এস স্কোয়ার প্লাস 7 স্কোয়ার। এবার আমরা এটা কি করবো, সিম্পলিফাই করবো। এর জন্য একটু সিম্পলিফাই করি তাহলে আমি কি পাই, সিম্পলিফাই করলে আমরা পাই হচ্ছে 24s 24s এস স্কোয়ার প্লাস 1 এস স্কোয়ার প্লাস 49। ঠিক আছে, 700 মতো লসাগু নিলাম আর কি। লসাগু নেওয়ার পরে কি করছি, ভাগ করলে থাকছে একটু যদি সিম্পলিফাই করে ক্যালকুলেশন করি তাহলে আমরা এটা পাবো। ঠিক আছে, আমরা যেটা পাইলাম এটা আসলে কি পাইলাম, এটার মতো আমরা পাইলাম হচ্ছে এফ অফ এস। আমরা কি, আমরা জানি না ল্যাপ্লাস অফ ই টু দি পাওয়ার এটি এফ অফ টি কে যদি আমরা ইয়েতে ফালাই, ফার্স্ট শিফটিং প্রপার্টিসের মাধ্যমে করি তাহলে আমরা কি পাই, এফ অফ এস মাইনাস এ পাই। ঠিক আছে,
তাহলে এদিকে দেখো সেম ফার্স্ট প্রপার্টিসের ফার্স্ট নাম্বার প্রপার্টিস পরে ফার্স্ট শিফটিং প্রপার্টিসের মধ্যে ই টু দি পাওয়ার এটি sin 4t sin 3t, এটা যদি আমরা এখন করি তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা পাবো। তো আমরা কি লিখবো? লিখবো যে দেয়ারফর কি ফার্স্ট শিফটিং প্রপার্টিস ইউজ করবো এখন, ঠিক আছে? তো যদি দেখি অ্যাকর্ডিং টু ফার্স্ট শিফটিং প্রপার্টি, দেয়ারফর অ্যাকর্ডিং টু ফার্স্ট শিফটিং প্রপার্টিস, হ্যাঁ, যে প্রপার্টিসটা ইউজ করি তাহলে আমরা ফার্স্ট শিফটিং প্রপার্টিসটা কি জানি হচ্ছে যে ল্যাপ্লাস অফ এটি ই টু দি পাওয়ার এটি এফ অফ টি থাকলে এফ অফ এস মাইনাস এ হয়, কিন্তু এদিকে ল্যাপ্লাস অফ কি আছে ই টু দি পাওয়ার এটি, কিন্তু এদিকে এর মান কত -2 টি, এদিকে এর মান হচ্ছে -2, তাহলে এফ অফ টি থাকলে আমরা কি পাই, আমরা লিখি হচ্ছে এফ অফ এস মাইনাস এ, তাহলে এফ অফ এস মাইনাস এ, কিন্তু এর মান কত আগে থেকে মাইনাস এ, তা মাইনাস এ হচ্ছে প্লাস এ, তাহলে +2। আশা করি বুঝতে পারছি। তাহলে আমরা দ্বিতীয় দিকে এস আছে, আমরা সেখানে সেখানে কি লিখবো, s+2 বসাবো। আমরা s+2 দ্বারা রিপ্লেস করে দিই, তাহলে আমরা আমাদের কি পাই যাবো, আমাদের অ্যান্সারটা পাই যাবো। তাহলে কি আছে এদিকে 24s+2, হ্যাঁ, s+2 হোল স্কয়ার প্লাস 1 s+2 হোল স্কয়ার প্লাস 49। আমরা এদিকে অ্যান্সার রেখে দিই তাও হয়ে যাবে। যদি একটু সিম্পলিফাই করতে চাই তাহলে আমরা একটু সিম্পলিফাই করবো। একটু সিম্পলিফাই করলে কি পাবো, হচ্ছে s² প্লাস 4s প্লাস 5, শুধু সূত্র ফলাইলাম আর কি, সূত্র মানে করে এরকম হয়ে যাবে s² প্লাস 4s প্লাস 5t 53, আর উপরে থাকছে কি 24s প্লাস 24 ওখানে 48 48, মানে s+2 সূত্র পাইলাম, a প্লাস b হোল সূত্র, পরে সিম্পলিফাই করলে এরকম হলো, আবার a প্লাস b হোল সূত্র, পরে এটা যোগ করলে এরকম হয়। তাহলে এটা হচ্ছে কি আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি আমরা বুঝতে পারছি। আমরা কি করছি একটু আমরা একটু দেখি। আমরা আমরা প্রথমে একটা ম্যাথ দেখলাম, যে ম্যাথটা আছে কি ই টু দি পাওয়ার -2t sin 4t sin 3t, ঠিক আছে? তাহলে এফ অফ টি আছে, তাহলে এফ অফ আমরা প্রথমে কি করা হয়ে যাচ্ছে ই টু দি পাওয়ার এটি এফ অফ টি আছে, তাহলে এফ অফ টি হচ্ছে এটা, তাহলে আমরা ল্যাব ধরে নেব কি এফ অফ টি হচ্ছে এটা sin 4t sin 3t, যেহেতু এটাকে সূত্রে কনভার্ট করা যায় না তাই আমরা কি করব, হাফ দিয়ে গুণ করে 2 দিয়ে গুণ করে দিব, হাফ দিয়ে ভাগ করে 2 দিয়ে গুণ করে দিব, তাহলে কি হইতেছে, তাহলে আমরা একটা সূত্র পাইতেছি 2 sin a sin b, তো 2 sin a sin b সূত্র কি cos a minus b minus cos a plus b, cos a minus b করলে কি হয় cos a minus b, মানে 40 minus 3t হইতেছে cos t, আর minus cos a plus b মানে 40 plus 3t হইতেছে কি স্যার cos 70, এটা এক লাইন স্কিপ করছি আর কি। টেকিং ল্যাপ্লাস, তারপর আমরা কি করব, অবশ্যই এখন ল্যাপ্লাস নিতে পারি, টেকিং ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ বোথ সাইড, ল্যাপ্লাস অফ এফ অফ টি ইকুয়াল ল্যাপ্লাস অফ হাফ cos t cos 70, ঠিক আছে? তো যদি আমরা cos t কে করি তাহলে cos s ডিভাইড বাই s স্কয়ার প্লাস a স্কয়ার এর মানে হচ্ছে 1, এদিকে s ডিভাইড বাই s স্কয়ার প্লাস a স্কয়ার এর মানে 7, ঠিক আছে? তারপর আমরা নরমাল ক্যালকুলেশন করছি, ক্যালকুলেশন করে আমরা যেটা পাইলাম হচ্ছে f অফ s, তাহলে আমরা আবার অ্যাকর্ডিং টু ফার্স্ট শিফটিং প্রপার্টি, ফার্স্ট শিফটিং প্রপার্টি কি ই টু দি পাওয়ার এটি f অফ t থাকলে f অফ s প্লাস 2 হইব, কে লিখে s প্লাস 2 s মাইনাস মানে ই টু দি পাওয়ার এটি f অফ t থাকলে s মাইনাস e হয়, এদিকে a এর মান কি -2, এদিকে দিয়েছে +2, তারপর আমরা কি নরমাল ক্যালকুলেশন করছি। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পারছি। এখন আমরা দেখি পরে কি ম্যাথ আছে, ওই ম্যাথটা একটু ট্রাই করি। এখন যে ম্যাথটা আছে ওই ম্যাথটা দেখে বোঝা যাচ্ছে এটা হচ্ছে কি সেকেন্ড শিফটিং প্রপার্টির ম্যাথ, ঠিক আছে? তো সেকেন্ড শিফটিং প্রপার্টি ম্যাথটা করার আগে আমি একটা সেকেন্ড শিফটিং প্রপার্টি কি করেছিলাম, মানে সেকেন্ড শিফটিং প্রপার্টিটার মধ্যে কি করেছিলাম ওটা একটু আগে জানা লাগবে, ওটা যদি না জানা থাকে তাহলে হচ্ছে আসলে আমাদের করা যাবে না। তো আমরা এখন ম্যাথটা দেখি যে ম্যাথটা আমরা আসলে কি প্রসেস করব। তো এটা এই দেখো, এই বলে যে 2 sin স্কয়ার h t - 4, টি হচ্ছে কি 4 থেকে বড় হবে, আর যদি 0 হয় তাহলে t 4 থেকে ছোট হবে। তো আমরা প্রথম যা করব এটা হচ্ছে যে আমরা প্রথমে ধরে নেব যে লেট f অফ t ইকুয়াল 2 sin স্কয়ার h t, ঠিক আছে? আচ্ছা আমরা এই জায়গাটাকে 2 sin স্কয়ার h t এটাকে আমরা কি ধরে নেব, f অফ t ধরে নেব, ঠিক আছে? এই যে -4 বাদ দেওয়া এই জায়গাটা আমরা কি ধরে নেব, যে f অফ t ধরে নেব। আচ্ছা, তো যদি আমরা f অফ 2 ধরে নেই 2 sin স্কয়ার t, তো 2 sin স্কয়ার t এর কি আমরা কোন সূত্র জানি? হ্যাঁ, আমরা কিন্তু 2 sin স্কয়ার থিটার একটা সূত্র জানি, ঠিক আছে? 2 sin স্কয়ার h 2 sin h স্কয়ার t, তো 2 sin স্কয়ার সূত্র কি, সূত্র আমরা একটু পড়ছিলাম 2 sin h হোল স্কয়ার থিটা ইকুয়াল লেখা যায় কি cos 2 থিটা মাইনাস 1, এই ফর্মুলা পড়ছিলাম না? এখন আমরা কি সরাসরি এই ফর্মুলা অ্যাপ্লাই করব। এটা কি লেখা যাচ্ছে, লেখা যাচ্ছে cos h 2 থিটা মাইনাস 1, ঠিক আছে? তো এখন আমরা কি ওই পাশে অবশ্যই লাপ্লাসটা করতে পারবো, যেমন আমরা cos h 2 থিটার সূত্র জানি, আবার 1 এর ক্ষেত্রে লাপ্লাসটা করলে কি আমরা ওই ফর্মুলাটা জানি যে কি করলে কি লাপ্লাসটা হয়। তাহলে আমরা কি লিখবো যে টেকিং লাপ্লাসটা ট্রান্সফরমেশন both সাইড, ঠিক আছে?
সেম লেখা বারবার লিখতে হয়, এই জন্য লিখলাম না। তো আমরা এখন কি লিখবো, এখন লাপ্লাসটা করি, তাহলে কি লিখবো, লিখবো যে লাপ্লাসটা অফ এফ অফ টি ইকুয়াল লাপ্লাসটা অফ cos টু cos h2 থিটা মাইনাস 1। এটাকে যদি আমরা লাপ্লাসটা করি তাহলে আমরা কি পাবো, cos h2 থিটাকে পারলে কি পাবো, s ডিভাইড বাই s স্কয়ার মাইনাস a স্কয়ার, তাহলে s ডিভাইড বাই s স্কয়ার মাইনাস a কত 2, তাহলে 2 স্কয়ার। আচ্ছা, আর মাইনাস 1 কে করলে কি হয়, 1 ডিভাইড বাই s। ঠিক আছে, আচ্ছা এটা করলাম, করার পর আমরা একটু ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে কি পাবো, লসাগু নেই, লসাগু নিলে s ইন্টু s স্কয়ার মাইনাস 2 স্কয়ার, এই যে লসাগু নিলাম, তারপর কি থাকতেছে, উপরে থাকতেছে কি, এটাতে থাকলে শুধু থাকবে s, তাহলে থাকতেছে উপরে থাকতেছে s স্কয়ার মাইনাস, এটা গেলে থাকবে কত, s স্কয়ার মাইনাস 2 স্কয়ার, থাকতেছে কি s স্কয়ার, হ্যাঁ চলে গেলে থাকতেছে হচ্ছে s স্কয়ার মাইনাস 2 স্কয়ার। ঠিক আছে, তাহলে মূলত কি থাকতেছে, স্কয়ার মাইনাস মাইনাস হচ্ছে প্লাস হয়ে যাবে, হ্যাঁ যেহেতু মাইনাস হচ্ছে প্লাস হয়ে যাবে, 2 স্কয়ার মাইনাস s স্কয়ার প্লাস স্কয়ার কাটা, তাহলে কি থাকতেছে, থাকতেছে হচ্ছে যে 4 ডিভাইডেড বাই s ইন্টু s স্কয়ার মাইনাস 4 টোটাল 4। এটা কি, এটা হচ্ছে আমাদের f অফ s। তাহলে আমরা f অফ t কে করে কি পাইলাম, আমরা f অফ t কে করার পরে আমরা f অফ s পাইলাম। ঠিক আছে, f অফ s পাইলে এখন আমরা কি করব, এখন আমরা হচ্ছে আমাদের প্রপার্টিসটা ইউজ করব। এটা কোন প্রপার্টিসের মধ্যে পড়ছে দেখো তো, এটা দেখে বোঝা যাচ্ছে না যে এটা সেকেন্ড প্রপার্টিস, যে টি ব্র্যাকেট আছে এবং সেকেন্ড প্রপার্টির সাথে সবু মিলা যায়, তো আমরা কি লিখবো যে therefore using the second transform properties। ঠিক আছে, therefore using second transform properties। ঠিক আছে, সেকেন্ড ট্রান্সফার প্রপার্টিস, এটা যদি আমরা প্রপার্টিস ফালাই তাহলে কি আমরা কি পড়ছিলাম, ল্যাপ্লাস অফ জি অফ টি থাকবে, যদি হয় তাহলে ই টু দি পাওয়ার এ এস, ই টু দি পাওয়ার মাইনাস এস এফ অফ এস থাকবে নাকি, তাহলে এ এর মান কত, হ্যাঁ এ এর মান হচ্ছে কত, এর মান 4, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এস, তাহলে মাইনাস 4 এস, আর থাকতেছে কি, আর হচ্ছে যেটা আছে এটা, তাহলে 4 ডিভাইড বাই এস ইন্টু এস স্কোয়ার মাইনাস 4। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আমরা আসলে বুঝতে পারছি আমরা কি করছি, আমরা একটু দেখি, হ্যাঁ আমরা একটু দেখলে আশা করি ক্লিয়ার হইবা যে এরকম একটা প্রশ্ন দেওয়া আছে, প্রশ্ন দেখে বোঝা যাচ্ছে এটা হচ্ছে একটা সেকেন্ড শিফটিং প্রপার্টিস ম্যাথ। হ্যাঁ এরকম জিএফটি দেওয়া আছে, জিএফটি এর মান দেওয়া আছে, এটা টি হচ্ছে কি 4 থেকে বড়, এটি দেখে বোঝা যায়। তো প্রথমে দেওয়া আছে কি, যে এফ অফ টি আমরা কি ধরলাম 2 sin স্কয়ার এইচ, একটু খেয়াল রাখবো আমরা এতটুকু মধ্যে ধরবো, হ্যাঁ এই যে টি মাইনাস 4 শুধু টি পর্যন্ত ধরবো, sin স্কয়ার এইচ টি, 2 sin স্কয়ার এইচ টি, তারপর cos 2 থিটা, এটার ফর্মুলা ফাইলে কি হয়, যে ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করবো, অ্যাপ্লাই করলে এটা পাবো, এটাকে আমরা উভয় পাশে কি করবো, লাপ্লাসটা করবো, ওই পাশে লাপ্লাসটা করলে আমরা পাই হচ্ছে এটা, এটা যেটা পাইলাম এটা হচ্ছে এফ অফ টি থেকে এফ অফ এস এ কনভার্ট করলাম লাপ্লাসটা করার পর। আমরা তো জানি এফ অফ টি কে যদি আমরা লাপ্লাসটা করি আমরা কি পাই, এফ অফ এস পাই, তাহলে এই যে লাপ্লাসটা করার পর কি হচ্ছে, এফ অফ এস হচ্ছে। তারপর ইউজিং দ্য সেকেন্ড প্রপার্টি, সেকেন্ড শিফটিং প্রপার্টিস, এই সেকেন্ড শিফটিং প্রপার্টিস যখন আমরা অ্যাপ্লাই করি জিটি কি হয়, ই টু দি পাওয়ার মাইনাস এস, এর মান কত, এর মান হচ্ছে 4, এটা হচ্ছে মাইনাস 4 এস, তো মাইনাস 4 এস 4 ডিভাইডেড 4, যেটা 4 ডিভাইড এ মানে যেটা আছে এটা এফ অফ এস। ঠিক আছে, তো আশা করি আমরা বুঝতে পারছি। দেখি আমাদের পরবর্তী কি ম্যাথ আছে। আচ্ছা, ওটা তো কি বোঝা যাচ্ছে, দেখে বোঝা যাচ্ছে এটা কি একটা সেকেন্ড শিফটিং প্রপার্টিসের ম্যাথ নাকি। তো আমরা আবার একটু দেখি যে এই ম্যাথটা কিভাবে সলভ করবো সেকেন্ড শিফটিং প্রপার্টিসের মাধ্যমে। আচ্ছা, আমরা কি লিখবো, আমরা সবার আগে লিখে নিব যে যেহেতু সেকেন্ড, আমরা কি নিব, লেট এফ অফ টি, উত্তর লিখবো, আচ্ছা লিখি এফ অফ টি ইকুয়াল টু কজ স্কোয়ার টি। ঠিক আছে, তো 2 cos স্কয়ার টি, তো 2 cos স্কয়ার সূত্র কি, 2 cos স্কয়ার থিটা সূত্র কি, 2 cos স্কয়ার থিটা 2 cos স্কয়ার থিটা ইকুয়াল 1 প্লাস cos 2 থিটা। আচ্ছা, তো 2 cos স্কয়ার থিটার সূত্র হচ্ছে 1 প্লাস cos 2 থিটা, তাহলে আমরা এটা কি লিখতে পারি, এটা লিখতে পারি হচ্ছে 1 প্লাস cos 2 টি। আচ্ছা দেখো তো, দেখো এবার কি সুন্দরভাবে এখানে ল্যাপ্লাস ইউজ করা যায়, এখানেও কি ল্যাপ্লাস ইউজ করা যায় না, আমরা কি লিখবো, এই সেম লাইন টেকিং ল্যাপ্লাস টেকিং লাপ্লাস ট্রান্সফরমেশনস both সাইড, লিখলাম না সব তো সেম লেখা লাগতেছে দেখে লিখলাম না, হ্যাঁ টাইম বাঁচানোর জন্য। তো যদি আমরা করি তাহলে কি লিখবো, ল্যাপ্লাস অফ এফ অফ টি ইকুয়াল ল্যাপ্লাস অফ 1 প্লাস cos 2t। ঠিক আছে, তো যদি এরকম হয় তো আমরা এখন কি করব, আমরা এটা যদি ল্যাপ্লাসটা করি 1 কে করলে কি হয়, 1 কে করলে আমরা কি পাই, 1 কে করলে আমরা পাই হচ্ছে 1 ডিভাইড বাই s, আর প্লাস যে cos 2t পাই, cos এটি করে কি পাই, পাই হচ্ছে s ডিভাইড বাই s স্কয়ার প্লাস
স্কোয়ার এর মান কত 2, তার কত পাইছি 4 পাইছি, ডিরেক্টলি লিখে ফেললাম। হ্যাঁ, এস ডিভাইডেড 4। তাইলে আমরা যদি একটু লসাগু করি বা এটা করি, তাহলে আমি একটা লাইন স্কিপ করে লিখে ফেলি ডিরেক্ট। পর্যন্ত দিকে একটা লাইন, আচ্ছা লিখি, সমস্যা নেই। লেখা যাচ্ছে কি, লেখা যাচ্ছে কি লিখবো, আচ্ছা লেখা যাচ্ছে এস ইন্টু এস স্কোয়ার প্লাস 4। তো এস থাকলে কি থাকতেছে এস স্কোয়ার প্লাস 4 থাকতেছে, প্লাস এস স্কোয়ার প্লাস 4টা চলে আসলো, থাকবে কি শুধু এস থাকতেছে কি এস স্কোয়ার। তাহলে কি লেখা যেতেছে, লেখা যেতেছে হচ্ছে 2 এস স্কোয়ার প্লাস 4, আর নিচে থাকতেছে কি এস ইন্টু এস স্কোয়ার প্লাস 4। তো আমরা কি করলাম, লাপ্লাসটা করার পর এই রেজাল্টটা পাইলাম। তো এটা কি, এটা হচ্ছে এফ অফ এস, এফ অফ এস। আমরা তো এটা জানি, এটা কি প্রপার্টি, সেকেন্ড প্রপার্টিজ। সেকেন্ড প্রপার্টিজ আমরা কি অ্যাপ্লাই করব, সেকেন্ড প্রপার্টিজ আমরা অ্যাপ্লাই করব যে দেয়ারফর ইউজিং সেকেন্ড ট্রান্সলেশন বা সেকেন্ড শিফটিং প্রপার্টিজ উই গেট। হ্যাঁ, এটা আমরা লিখে আছে, লিখে ওখানে দেয়ারফর ইউজিং সেকেন্ড ট্রান্সলেশন property we get। ঠিক আছে, যদি করি তাহলে কি পাই, পাবো হচ্ছে যে লাপ্লাস অফ জি অফ টি। আমরা জানি কি ই টু দি পাওয়ার মাইনাস এস। তো এস এর মান কত দিকে, এদিকে এস এর মান কত, এর মান কত, এর মান হচ্ছে এফ অফ এস। এদিকে ই টু দি পাওয়ার, আচ্ছা দেখি এর মান কত, এফ অফ টি কস টি। তাহলে আমরা এদিকে এর মানটা কি পাবো, এর মান পাবো হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস থ্রাইস এস, এফ অফ এস ই টু দি পাওয়ার মাইনাস এটি। ঠিক আছে, থ্রাইস, সরি এটা হচ্ছে ফোর এস, সরি 4s এফ অফ এস। তাহলে কি লিখবো, ই টু দি পাওয়ার মাইনাস 4s এফ অফ এস এর মানটা কি পাইলাম, 2s স্কোয়ার প্লাস 4 এস ইন্টু এস স্কোয়ার প্লাস 4। এটা হচ্ছে কি আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। যেহেতু এফ অফ এসটা এফ অফ সেটা এগুলো লিখে কি যায় কাঙ্ক্ষিত অ্যান্সার, ই টু দি পাওয়ার মাইনাস এস ইন্টু এফ অফ এস। ঠিক আছে, সেটা বুঝতে পারছি। তো আমরা একটু দেখি যে আমরা সেকেন্ড প্রপার্টিসটা কি পড়ছিলাম। ই টু দি পাওয়ার মাইনাস এস এফ অফ এস, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, থার্ড, এখন আমরা যেটা করবো হয়তো আমরা থার্ড নাম্বার প্রপার্টিস ইয়ে করবো। থার্ড নাম্বার প্রপার্টিস একটু রিভিউ করতে চাইতেছি। ঠিক আছে, যদি এরকম থাকে এফ অফ টি এফ অফ এস দেন এফ অফ এটি থাকে, তাহলে আমরা কি লিখতে পারবো, যেটা হচ্ছে এফ অফ এটি লিখতে পারবো 1/a এফ অফ এস মাইনাস এ। আচ্ছা, আমরা দেখি কি ম্যাথ আছে, কোন প্রপার্টিসের কি ম্যাথ আছে। আচ্ছা, যে ম্যাথ হচ্ছে নট প্রবলেম, ওই প্রবলেমের মধ্যে কি দেওয়া আছে, টি স্কোয়ার সাইন অফ এটি মানে হচ্ছে টি টু দি পাওয়ার এন সাইন অফ এটি। এটা মূলত হচ্ছে থার্ড না, এটা মানে সম্ভবত ফোর্থ প্রপার্টিসটা আমরা পড়ছিলাম না, যে টি টু দি পাওয়ার এন এফ অফ টি থাকলে কি হয়। তো আমরা ওই প্রপার্টিসটা মূলত অ্যাপ্লাই করে এখন কি করবো, এই ম্যাথটা করবো। তাহলে সবার আগে আমরা কি করবো, ধরে নেবো যে লেট এফ অফ টি ইকুয়াল কত, সাইন অফ এটি। সাইন অফ এটিকে কিন্তু আমরা ইজিলি কি করতে পারি, ল্যাপ্লাসটা করতে পারি। টেকিং ল্যাপ্লাসটা করলে কি হয়, ল্যাপ্লাস অফ এফ অফ টি ইকুয়াল ল্যাপ্লাস অফ সাইন অফ এটি। সাইন অফ এটিকে যদি ল্যাপ্লাসটা করি, আমরা কি পাই, এ ডিভাইড বাই এস স্কোয়ার প্লাস স্কোয়ার। এটা কি, এটা এফ অফ এস। আমরা জানি কি, আমরা যদি আবার এটা কয় না প্রপার্টি, 4 নম্বর প্রপার্টি, তাহলে আমরা কি লিখবো, ইউজিং মাল্টিপ্লিকেশন বাই, 4 নম্বর প্রপার্টির নাম কি ছিল, এটা মাল্টিপ্লিকেশন প্রপার্টি না, মাল্টিপ্লিকেশন প্রপার্টি ছিল যেটা টি টু দি পাওয়ার প্রপার্টিটার নাম হচ্ছে মাল্টিপ্লিকেশন প্রপার্টি। তাহলে আমরা লিখতে পারি যে ইউজিং মাল্টিপ্লিকেশন বাই টি টু দি পাওয়ার এন প্রপার্টি উই গেট। ঠিক আছে, মাল্টিপ্লিকেশন ইউজ করলে আমরা কি পাই, আমরা জানি যে ল্যাপ্লাস ল অফ টি স্কোয়ার সাইন অফ এটি। যদি এরকম হয় তাহলে আমরা কি লিখতে পারি, লিখতে পারি হচ্ছে যে -1 টি এর উপর যত থাকে এন এর মান যত, ততবার কি করব, স্কোয়ার করব, ইন্টু ডি ডি এন, এন এর মান তো 2, ডি স্কোয়ার ডি অফ এস হোল স্কোয়ার। ঠিক আছে, মানে এন এর মধ্যে 3 থাকলে আমরা 3 লিখতাম। তাহলে কি হয়েছে, এফ অফ এস, এফ অফ এস। ঠিক আছে, আচ্ছা তাহলে আবার আমরা কি করবো, এটাকে শুধু এই যে -1 করে যদি স্কোয়ার করে থাকতেছি কি প্লাস হয়ে যাবে। তাহলে আমরা কি লিখতে পারি, লিখতে পারি যে ডি ডি এস স্কোয়ার
ডি স্কোয়ার ডিএস স্কোয়ার কি এ ডিভাইড বাই এফ অফ এস মানে এ ডিভাইড বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার। আমরা কি করবো এটাকে দুইবার ডিফারেনশিয়াল করবো। এটা মানে কি ডি স্কোয়ার ডি স্কোয়ার মানে হচ্ছে দুইবার ডিফারেনশিয়াল করা, দুইবার ডিফারেনশিয়াল করা এরকম আর কি। ওয়াই যদি আচ্ছা যে যাই হোক মানে দুইবার ডিফারেনশিয়াল করবো আমরা। তো দুইবার ডিফারেনশিয়াল করি তাহলে আমরা কি পাই? একবার ডিফারেনশিয়াল করলে আমরা আসলে কি পাবো? ফার্স্ট একবার ডিফারেনশিয়াল করলে আমরা পাবো হচ্ছে এ, হ্যাঁ এ যেহেতু কনস্ট্যান্ট এটা বাইরে বের করে ফেললাম, ডি স্কোয়ার ডি এস স্কোয়ার, ঠিক আছে, থাকতেছে কি 1 ডিভাইড বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তো এটা যদি করি তাহলে কি হয়? এ ডি ডিএস একবার ডিভিশন করি, একবার ডিভিশন করলে কি হবে? 1 ডিভাইড বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার হোল স্কোয়ার ইন্টু 2s। মানে কি হবে আসলে ডিফারেনশিয়ালটা কি হবে হইলো আমরা জানি কি 1 বাই x যদি আমরা ডিফারেনশিয়াল করি তাহলে কি হয়? তাহলে 1 বাই x যদি ডিফারেনশিয়াল করা যায় না তাহলে আমরা কি লিখতে পারি? x ইনভার্স 1 লিখতে পারি। x ইনভার্স 1 এর কি x টু দি n এর সূত্র কি? n x টু দি পাওয়ার n প্লাস 1 n মাইনাস 1। তো n মাইনাস 1 যদি হয় তাহলে কি হবে? তাহলে x ইনভার্সটা করলে কি হয়? হয় না যে x টু দি পাওয়ার মূলত কি হয়ে যেতেছে মাইনাস, হ্যাঁ x ইনভার্স হয়ে যেতেছে না, x ইনভার্স 2 হয়ে যেতেছে না। তো x ইনভার্স 2 কে কি লেখা যায়? 1 ডিভাইড বাই s স্কয়ার প্লাস a স্কয়ার ইনটু a স্কয়ার। কিন্তু এদিকে আসলে এই যে s টা তো আসলে কি? s টা তো আসলে s না, মানে x না, s স্কয়ার। s স্কয়ার করলে কি হয়? আবার 2s হয়। আমরা লিখে দিচ্ছি 2s পেয়েছি, ঠিক আছে, বুঝতে পারছি। তাহলে আমরা এবার কি করব? আরেকবার ডিফারেনশিয়াল করব। আরেকবার ডিফারেনশিয়াল করলে আমরা কি পাবো? আরেকবার ডিফারেনশিয়াল করলে আমরা পাচ্ছি হচ্ছে যে এবার is 2s, তাহলে আমরা উপরে s থাকতেছে তো মাইনাস, সরি এদিকে কিন্তু মাইনাস, এদিকে কিন্তু মাইনাস হবে কারণ কি এই যে মাইনাস বলছিলাম এই যে x টু দি পাওয়ার মাইনাস 1 যদি করি তাহলে কি হয়? মাইনাস n হবে, মাইনাস n এর মান তো মাইনাস 1, এই জন্য মাইনাস হবে আর কি, মাইনাস। তাহলে এবার যদি বের করি তাহলে 2 তো কনস্ট্যান্ট, মাইনাস 2 এ থাকলো, থাকতেছে কি d ds অফ s ডিভাইড বাই s স্কয়ার প্লাস a স্কয়ার হোল স্কয়ার। আমরা কি করবো? এটাকে আরেকবার ডিফারেনশিয়েট করবো। যদি আমরা আরেকবার ডিফারেনশিয়েট করি তাহলে আমরা কি পাবো? আমরা ইজি কিন্তু আবার মাইনাস 2a কি পেয়েছি? ইউ বাই বি এর ফর্মুলা পাইতে পারি। ইউ 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 বাই বি এর ফর্মুলা, ইউ বাই বি এর ফর্মুলা, ইউ বাই বি এর ফর্মুলা কি? ডিফারেনশিয়াল অফ ইউ বাই বি হচ্ছে বি স্কয়ার। বি স্কয়ার কি? বি হচ্ছে এদিকে এটা এস স্কয়ার প্লাস এ স্কয়ার হোল স্কয়ার, এটা হচ্ছে বি স্কয়ার। হোল স্কয়ার প্লাস স্কয়ার তাহলে কি যাচ্ছে? পড়ে যাচ্ছে বি স্কয়ার। তাহলে আমরা ইউ কে রাখবো, বি কে ডিফারেনশিয়াল করবো। ইউ কি? বি কে রাখবো, ইউ কে ডিফারেনশিয়াল করবো। বি কি হচ্ছে এটা এস স্কয়ার প্লাস এ স্কয়ার হোল স্কয়ার। বি কে রাখলাম, ইউ কে ডিফারেনশিয়াল করলাম। ইউ হচ্ছে এস, এস কে ডিফারেনশিয়াল করলে কি হবে? 1 মাইনাস। এবার হচ্ছে আমরা ইউ কে রাখবো, বি কে ডিফারেনশিয়াল করো। যদি বি কে ডিফারেনশিয়াল করি তাহলে কি হয়? এটা হচ্ছে যদি 2x হয়, যে মানে এই যে এটা মানে এটা যদি এক্স স্কোয়ার হয়, হ্যাঁ এটা যে সম্পূর্ণ এক্স ধরো বা এস ধরো, এস স্কোয়ার হয় মানে এস স্কোয়ার হয়, এস স্কোয়ার গেলে 2s, তাহলে ওকে 2s। তো এস মানে কোনটা? এটা ধরছি সম্পূর্ণ এস ধরছি, এস স্কোয়ার প্লাস স্কোয়ার, ঠিক আছে, সম্পূর্ণ এস ধরছি স্কোয়ার প্লাস স্কোয়ার। কিন্তু এই এস তে এস না, আসলে মূলত কি এস হচ্ছে এস স্কোয়ার, তো এটাকে আবার ডিমেনশন করা লাগবে তো ইনটু 2s। আশা করি বুঝতে পারছো। মানে আপাতত আমি এটা আবার যদি একটু দেখাই বিষয়টা, একটু দেখাই ডিফারেনশিয়াল একটু ভেঙে ভেঙে দেখাই। আমরা একটু কি ফর্মাল ডিফারেনশিয়াল করছি, হ্যাঁ আমরা আসলে ইউ বাই বি এর দিকে ইউ আছে, উপর আছে ইউ, নিচে আছে বি। তাহলে আমরা কি ডি ডিএক্স অফ ইউ বাই বি এর ফর্মুলা জানি কি? ফর্মুলা হচ্ছে ভি স্কোয়ার। ভি কে রাখবো, ডি ডিএক্স অফ ইউ কে করবো মাইনাস, তারপরে কি ইউ কে রাখবো, ডি ডিএক্স অফ ভি কে করবো, ঠিক আছে। তো মূলত হচ্ছে এটা হচ্ছে আমাদের ফর্মুলা। কিন্তু এখন কথা হচ্ছে যে আমরা এটা কি আগে আসলো নাকি, এটা একটু দেখাই আমি। প্রথম যখন আমরা ডি ডিএক্স অফ ইউ, ইউ কে রাখলাম, হ্যাঁ এতটুকু আশা করি বোঝা গেছে। তারপরে দিকে আমরা কি করবো? ইউ কে রাখলাম, হচ্ছে এস, এস কে রাখলাম। আমরা কি করবো? ডি ডিএক্স অফ ভি কে করছি, কিন্তু ভি কোনটা? ভি হচ্ছে এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার হোল স্কোয়ার। সম্পর্ক যদি আমি এস হয়, সম্পর্ক যদি আমরা এস ধরি মানে কি এস স্কোয়ার, এস স্কোয়ার কে করলে কি হয়? 2s, যে 2s, এস কি এস, এস আসলে মূলত স্কোয়ার প্লাস স্কোয়ার। এবার যদি আমরা এটাকে ডিফারেনশিয়াল করি তাহলে কি হয়? এস তো কনস্ট্যান্ট, স্কোয়ার কে ডিফারেনশিয়াল করলে 0, কিন্তু এই যে এস স্কোয়ার, এস স্কোয়ার তো এস না, এটা যদি আবার ডিফারেনশিয়াল করা লাগবে, আবার ডিফারেনশিয়াল করে স্কোয়ার ডিফারেনশিয়াল করলে কি হবে? 2s। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, তো আমরা কি ভাই আবার শুধু আমাদের এটা কি করবো? এটা একটু সিম্পলিফাই করবো। আমাদের ডিফারেনশিয়াল দুইবার ডিফারেনশিয়াল করা শেষ, দুইবার ডিফারেনশিয়াল করা শেষ হলে আবার আমরা কি করবো? একটু সিম্পলিফাই করি। সিম্পলিফাই করলে আমরা যেটা পাবো এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার। অ্যান্সার হচ্ছে 2a 3s স্কোয়ার, হ্যাঁ এটা কিন্তু ইয়া নাই, 2a 3s স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, হচ্ছে কি এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার কিউব। এটা কি আমাদের মতো অ্যান্সার। কিউব এসে কি হবে? এটা হচ্ছে এদিকে একটা কি আছে
যে স্কোয়ার আছে, স্কোয়ার আছে, হ্যাঁ? তো স্কোয়ার কমন নেই, একটা স্কোয়ার কমন যায়, কমন যাওয়ার পরে একটা স্কোয়ার কাটা যায়, থাকতেছে স্কোয়ার কিউব। ক্যালকুলেশন করলে আসলে ক্যালকুলেশন তোমরা পারবা। আচ্ছা দেখি আজকে কি আর করবো? আচ্ছা করি, দেখি 10 নম্বর প্রবলেমটা করি। 10 নম্বর প্রবলেম কি আছে? 10 নম্বর প্রবলেমটা সেম প্রবলেম। দেখি 4 নম্বর প্রবলেম টি টু দি পাওয়ার n cos অফ এটি, ঠিক আছে? তো আচ্ছা আমি এইটা বলবো যে এইচডব্লিউ করার জন্য একদম সেম, ঠিক আছে? এই ম্যাথটা এবং এই ম্যাথটা কোনো ডিফারেন্ট নাই, একদম মোটামুটি কাছাকাছি সেম। এটা হচ্ছে তো আপনার ল্যাপ্লাস অফ টি স্কয়ার সাইন এটি, আর এই হচ্ছে ল্যাপ্লাস কজ এটি। তো এই কজ এটির ক্ষেত্রে আমরা কি বসাবো? শুধু কজ এটিকে ফর্মুলা ফেলামো, ফর্মুলা ফেলানোর পরে হচ্ছে যে টি স্কয়ার থাকবে একদম সেম, শুধু তখন কজের ফর্মুলা পড়বে আর কি। এটা হচ্ছে এইচডব্লিউ থাকবে, এটা একটু বাসায় করার ট্রাই করবেন, আশা করি পারবেন। না পারলে আমাকে বললে আমি অবশ্যই কোনো একটা এতে করে করে দেবো। তো এটা কি আছে? এটা হচ্ছে প্রবলেম 11। আচ্ছা তো এটা কি? এটা হচ্ছে এফ অফ এটি। আচ্ছা এই যে এফ অফ এটি প্রবলেমটা, এটা হচ্ছে থার্ড শিপিং প্রপার্টি। এফ অফ এটি যদি থাকে তাহলে কি লিখবো? এফ অফ টি থাকলে, যদি এফ অফ এটি থাকে তাহলে কি হবে? এফ অফ এটি থাকলে কি হয়? 1 ডিভাইড বাই এ ইন্টু এফ অফ এস মাইনাস এ। সেটাকে আমরা আজকে করবো। আচ্ছা এটা আমরা পরবর্তী ক্লাসে করি, অবশ্যই।